ওয়েলকাম টু জিডি ফিজিক্স। মহামান্য সিঙ্গেল বেঞ্চের রায়ের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে গিয়ে এবার ট্রান্সফারের পক্ষে উল্লেখযোগ্য রায় পেলেন একজন শিক্ষিকা, যা ট্রান্সফারের অপেক্ষায় বসে থাকা হাজার হাজার হতাশাগ্রস্ত শিক্ষক শিক্ষিকার মুখে কিছুটা হলেও আশার আলো ফোটাবে। মামলাকারী শিক্ষিকা পূর্ব বর্ধমানের একটি বিদ্যালয়ে ওয়ার্ক এডুকেশনের শিক্ষিকা। তিনি 2013 সালে চাকরিতে যোগদান করেন এবং প্রায় 10 বছর ধরে বারাসাত থেকে পূর্ব বর্ধমান প্রায় 160 কিলোমিটার যাতায়াত করছেন। তার 7 বছরের একটি সন্তান রয়েছে। এছাড়া তার মেডিকেল গ্রাউন্ডও রয়েছে। তিনি নিজে একাধিকবার অ্যাপ্লিকেশন করেছেন এবং একবার কোর্টের নির্দেশেও তিনি অ্যাপ্লিকেশন করেন, কিন্তু তাও তিনি ট্রান্সফার পাননি। শেষে কলকাতা হাইকোর্টে তিনি আবার মামলা করেন। এই মামলায় সিঙ্গেল বেঞ্চে রাজ্যের অ্যাডভোকেট জানান, পূর্ব বর্ধমানের ডিআইর 17 আগস্ট 2023-এর নির্দেশ অনুযায়ী আবেদনকারীর প্রেয়ার অ্যালাউ করলে স্কুল সাফার করবে এবং ওই বিদ্যালয়ের হেডমিস্ট্রেসও মতামত দিয়েছেন এই ট্রান্সফার বিদ্যালয়ের 452 জন স্টুডেন্টের লার্নিং প্রসেসের ক্ষতি করবে। এইসব মতামতের পরিপ্রেক্ষিতে মহামান্য বিচারপতি বিশ্বজিৎ বসু 9 জানুয়ারি 2024 মামলাটি খারিজ করে দেন। এরপর 7 ফেব্রুয়ারি সিঙ্গেল বেঞ্চের এই রায়ের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে মামলাকারী আবেদন করেন। 27 ফেব্রুয়ারি এই মামলায় মহামান্য বিচারপতি তপব্রত চক্রবর্তী ও মহামান্য বিচারপতি পার্থসারথী চ্যাটার্জির ডিভিশন বেঞ্চ উল্লেখযোগ্য রায় দেন ট্রান্সফারের পক্ষে। এই মামলায় আবেদনকারীর অ্যাডভোকেট শুভ্রপ্রকাশ লাহিড়ী প্রথমেই কোর্টে মেট 1061 অফ 2023 মামলার অর্ডার কোর্টে প্রডিউস করেন, যেখানে বলা রয়েছে একটি ট্রান্সফারের অ্যাপ্লিকেশন কেবলমাত্র সিঙ্গেল টিচার বলে খারিজ করা যাবে না। বিচারপতিদ্বয় সেই অর্ডারটি রেকর্ডে রেখেছেন। এরপর মাননীয় শুভ্রপ্রকাশ লাহিড়ী 3 জানুয়ারি 2022-এর স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের অ্যাডিশনাল চিফ সেক্রেটারির একটি অর্ডার দেখান বিচারপতিদের, যেখানে বলা রয়েছে রেসপন্ডেন্ট নম্বর 3 অর্থাৎ ডিআই তিনি ওয়ার্ক এডুকেশনের একমাত্র সিঙ্গেল টিচার বলে তার অ্যাপ্লিকেশনটি রিজেক্ট করতে পারেন না। এরপর ডিভিশন বেঞ্চেও রাজ্যের অ্যাডভোকেট বলেন, যদি আবেদনকারীকে ট্রান্সফার দেওয়া হয় তাহলে ছাত্রছাত্রীদের ভীষণ অসুবিধা হবে, যেহেতু আবেদনকারী একজন সিঙ্গেল টিচার। এসএসসির অ্যাডভোকেটও এই দিন কোর্টে উপস্থিত ছিলেন। বিচারপতি লক্ষ্য করেন 26 সেপ্টেম্বর 2019 স্কুল ক্যান্ডিডেটকে এনওসি দিয়েছিলেন এবং আবেদনকারী সিএমওএইচ দ্বারা পরীক্ষিতও হয়েছেন। সিএমওএইচও ক্যান্ডিডেটকে ভেরিফাই করেছেন। জেনারেল ট্রান্সফার রুল 27 ফেব্রুয়ারি 2015 প্রকাশিত হয়। তারপর বিভিন্ন সময়ে এর অনেকগুলি অ্যামেন্ডমেন্টও আসে এবং লাস্ট অ্যামেন্ডমেন্ট যেটি 3 জানুয়ারি 2022 আসে, যার মেমো নম্বর 09 SE, সেখানে বলা হয় একজন সিঙ্গেল টিচার হলেও তার আবেদন স্কুল ম্যানেজিং কমিটি কোনোভাবেই রিজেক্ট করতে পারবেন না। তারা ডিআইকে ইনফরমেশান দিবেন এবং ডিআই সিএসসির সাথে কথা বলে নির্দিষ্ট সময়ের মধ্যে লোকাল অ্যারেঞ্জমেন্টের ব্যবস্থা করবেন এবং তারপর অ্যাপ্লিকেশানটি যেভাবে প্রসেস হয় সেভাবেই হবে। কোঅর্ডিনেট বেঞ্চের অর্ডারকে সামনে রেখে বিচারপতিদের মনে করেন একজন টিচারের ট্রান্সফার অ্যাপ্লিকেশান শুধুমাত্র সিঙ্গেল টিচার বলে খারিজ করা উচিত নয় এবং মহামান্য বিচারপতিদ্বয় সিঙ্গেল বেঞ্চের অর্ডার খারিজ করে ডিআইকে নির্দেশ দেন ট্রান্সফার অ্যাপ্লিকেশানটি কনসিডার করার জন্য এবং 3 জানুয়ারি 2022-এর অ্যামেন্ডমেন্ট ও সিএমওএইচের সার্টিফিকেটকে সামনে রেখে বিবেচনা করার নির্দেশ দিয়েছেন বিচারপতিরা। যেহেতু অনলাইন পোর্টাল বন্ধ রয়েছে, তাই অফলাইনে এই প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন বিচারপতিরা এবং আগামী 6 সপ্তাহের মধ্যে আবেদনকারীকে এই রিপোর্ট জানানোর নির্দেশ দিয়েছেন বিচারপতিদ্বয়। এই রায় ট্রান্সফারের আশায় বসে থাকা হতাশাগ্রস্ত প্রচুর শিক্ষক শিক্ষিকার মুখে হাসি ফোটাবে। সমস্ত ধরনের ইনফরমেশান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং জিডি ফিজিক্সের সাথে থাকুন। ধন্যবাদ।